সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? বাপরে, মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? তোর মা এই পিঠা বানায়নি, এই পিঠা নবনী বানিয়েছে। তুই তো সারাক্ষণ বলিস যে শহরের মেয়ে কিচ্ছু পারে না। দেখেছিস কত গুণ, কত সুন্দর পিঠা বানিয়েছে। দাদি, আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বানাইছে, আমি তাকে একসাথে নিয়ে এই পিঠাটা খাই। এত খুব বুদ্ধিমানের মতো কথা বলছিস। এই কই যাচ্ছ? এই নাও পিঠা খাও। আমি খাবো না। কেন খাবে না? কেন ছোটবেলার কথা মনে নেই? হ্যাঁ মনে আছে, দুইজনে সব সময় খাবার ভাগাভাগি করে খেতাম, ভুলি নাই। কিন্তু এখন আমি খাবো না। এখনো ভাগাভাগি করে খাবো। নাও ধরো। আমি খাবো না কারণ আমার ইচ্ছা নেই। তোমার জন্য বানানো হয়েছে, তুমি খাও। আমি তো খাবোই, কিন্তু আগে তোমাকে খাইতে হবে। নাও ধরো। আরে বাবা, আমি খাবো না, বারবার বলতেছি খাবো না, তুমি আমাকে জোর করে খাওয়াবো না। যদি নিজে থেকে না খাও তাহলে জোর করেই খাওয়াবো। নাও ধরো। এটা অদ্ভুত ব্যাপার, একটা ছেলে সব সময় জোরাজোরি করবে, মানে কি অদ্ভুত। মামা বাড়ির আবদার পেয়ে এসে দেখছো, আমি যা সন্দেহ করছিলাম তাই। এই পিঠার মধ্যে ঠিকই কিছু একটা মিশানো ছিল। আমি চাইছি, ভালো করছি। আমি তো চাইছি তুমি পিঠা খেয়ে কাঁদো। কিন্তু তুমি এটা কেন করছো? কারণ তুমি আমি যেদিন এই বাড়িতে আসছি কি ব্যবহার করছো তোমার মনে নেই? আমি তো বলি নাই। অবনী, তুমি যথেষ্ট বড় হইছো, এখনো বাচ্চাদের মতো এরকম জেদ ধরে বসে থাকলে চলে? এই তুমি চুপ থাকো, কোনো কথা বলো না। ঝাল লাগতেছে, সামনে থেকে যাও তো। বেশি ঝাল লাগছে? আমি সরি। সরি নট অ্যাকসেপ্টেড। তাহলে বলো কি করতে হবে? কানে ধরো, কানে ধরে উঠবস করো। কি বলে? আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, কয়েকদিন পর বিসিএস এক্সাম দিব। মানে তুমি আমাকে বলতেছো এত বড় একটা ছেলেকে কান ধরে উঠবস করতে, তার মধ্যে আবার বাড়ি ভর্তি এতগুলো মানুষ। ধরা লাগবে না, যাও তো প্লিজ যাও। সরি। হবে না এরকম, কানে ধরে উঠবস করো। হ্যাঁ বসতেছি তো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সাইকেল চালাবো। কি তুমি সাইকেল চালাবা? শহরের মেয়ে হয়ে এখানে তুমি সাইকেল চালাবা? উফ, শহরের মেয়ে করে খোটা দিতে দিতে মেরে ফেললো। এই শহরের মেয়েরা কি মানুষ না নাকি? আর ঢাকা শহরে সাইকেল নেই? আমি ঢাকা শহরে অনেকবার সাইকেল চালাইছি, দাও আমাকে। এটা ঢাকা শহরের রাস্তা না, এটা গ্রামের মাটির রাস্তা। এই রাস্তা চালায় তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবা, তারপর তোমাকে আমার তুলে হসপিটালে নিয়ে যেতে হবে। এগুলোর কোনো দরকার নেই। ওঠো। কি তুমি নিজে নিজে সাইকেল চালায় অ্যাক্সিডেন্ট করবা? করো, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাব। আমি ভালো সাইকেল চালাইতে পারি, ট্রাস্ট মি। ওঠো। না, আমি তোমার পিছনে উঠবো না। আরে বাবা, আজব তো বলতেছে আমি সাইকেল চালাইতে পারবো। আল্লাহ, কি দোষ যে আমি করছিলাম। এবারের মতো আমাকে বাঁচায় দাও আল্লাহ। মনে থাকলে আর ওর সাথে আমি বের হবো না। আল্লাহ, এবারের মতো শুধু একটু বাঁচায় দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সামনে। আরে আরে আরে, এরকম করলে আমি পড়ে যাব। আরে তুমি ঠিকমতো দেখে চালাও সামনে। আবার গোবর গেছে। ও বারবার করে বললাম সাইকেলটা আমি চালাই না, সে সাইকেল চালাবে। আমি তো পারি। তোমার মতো হাতিয়ে একটা শরীর নিয়ে নড়াচড়া করলে কিভাবে নিয়ন্ত্রণ রাখ। ধরো। শহরের মেয়ে সব পারে, একবার উল্টায় ফেলছে। এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? তোমার তো কিছুই হয় নাই। দাদি, খালি খালি ওর পায়ে মালিশ করো না তো। ওর পায়ে কোনো ব্যথা নেই, আমি জানি। তুমি বেশি জানো, বেশি বোঝো, তাই না? সারাদিন একটা খোঁজ নাও নাই। আমি কেন খোঁজ নিব? আমি অ্যাক্সিডেন্ট করছি? আমি যদি অ্যাক্সিডেন্ট করতাম আমি ঠিকই খোঁজ নিতাম। অ্যাক্সিডেন্ট তো করছো তুমি, তোমার নিজের ভুলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তুই চুপ কর তো, সারাক্ষণ খালি ঝগড়া করে, একটা কথাও বলবি না। হ্যাঁ, এত ঝগড়াঝাটি করো না, বুঝছো? কালকে ঘুরতে নিয়ে যাও। কেন? আমি তোমাকে নিয়ে আবার ঘুরতে বেরোবো, আবার একটা অঘটন ঘটবে, সেই দোষ দিবা আমার ঘাড়ে। ভুলেও না। ঘুরতে নিয়ে গেলে আরো বেশি দোষ হবে। আমি ঢাকায় চলে যাবো আর মামাকে বলে যাবো আমি ঢাকায় চলে যাচ্ছি আপনার ছেলের অত্যাচার। আরে দাদি, মানে আমি কি করলাম এখানে? আমার কি দোষ? এই তো মাত্রই বললাম আমাকে ঘুরতে নিয়ে যাবে না। এই রে অবস্থা। আচ্ছা ঠিক আছে, তোমাকে ঢাকায়ও যেতে হবে না, কিছুই করতে হবে না। পা যদি ঠিকঠাক থাকে সত্যি সত্যি ঘুরতে নিয়ে বেরোবো, ঠিক আছে? আসলে তো পায়ে কিছু হয় না, ভালো করেই জানি। দাদি রাখো তো, খালি খালি এগুলো করতেছে। ধাক্কা দিচ্ছ না কেন? ভালো করে দোল দাও। হ্যাঁ আমি দোল দেই, আর তারপর এখান থেকে পড়ে আরেকটা অঘটন ঘটাও, আর সেটা দায়ভার আমার ঘাড়ে পড়ুক। আরে কিচ্ছু হবে না, দোল দাও তো ভালো করে। দিচ্ছি। জোরে। আরো জোরে। আস্তে। না, আরেকটু জোরে। রুদ্র দাঁড়াও, রুদ্র। আরে দাঁড়াও রুদ্র, দাঁড়াও। কোথায় যাচ্ছ? দাঁড়াও বলতেছি। ও মাই গড, কে গ্রামের ছেলে শহরের মেয়ের সাথে দৌড়ে পারলে না? এখন কি বুঝছো আমি সবকিছুতে পারফেক্ট? নাও এবার হাত ধরো। কি হলো? চলো। এভাবে তাকিয়ে আছো কেন? কেন? তোমার দিকে তাকিয়ে থাকা নিষেধ নেই। না, তাকাইতেই পারো, কিন্তু বেশি তাকিয়ে থাকলে আমার মায়ে পড়ে যেতে পারো। আসো। ফুপু কেমন আছে? আরে তুমি কখন আসলে? মাত্রই আসছি। নবনী, আমার না তোমাকে কিছু বলার ছিল।